হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজিও সোশ্যোলজি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশন, অর্থাৎ সংঘ এবং প্রতিষ্ঠান। তো আমরা যদি দেখি এর আগের ভিডিওতে আমরা সোসাইটি এবং কমিউনিটির কথা পড়েছিলাম। সোসাইটি বা কমিউনিটি কী দেখেছিলাম আমরা, যে কিছু সংখ্যক মানুষের গোষ্ঠী যে যারা কী করে কিছু নির্দিষ্ট কাজ করার জন্য একত্রিত হয়। তো সোসাইটি মেনলি আমরা দেখেছিলাম মডার্ন সোসাইটিতে, আর মডার্ন সোসাইটি মেনলি মডার্ন বা কমপ্লেক্স নিয়ে আলোচনা করে, কমপ্লেক্স সোসাইটি নিয়ে আলোচনা করে, সমাজ নিয়ে। কিন্তু ইনস্টিটিউশন কি, কমিউনিটি কী করে, কমিউনিটি হচ্ছে প্রিমিটিভ কালচার বা ট্র্যাডিশনাল যে সংস্কৃতি রয়েছে, ট্র্যাডিশনাল গ্রুপ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করে। তো এমনই আমরা যদি দেখি, সেরকমই কিছু পার্টিকুলার গ্রুপ রয়েছে যাদেরকে বলে অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউশনস। তো অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউশন এই দুটোর মধ্যে তফাৎ কী বা এর দুটোর কী সে সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে জানব। ফার্স্ট হচ্ছে অ্যাসোসিয়েশন, যাকে আমরা বাংলায় সমিতি বা সংঘ বলি। কিন্তু এই যে সংঘ বা অ্যাসোসিয়েশন, এটা কিন্তু কী হয়, মানুষজন তৈরি করে পার্টিকুলারলি কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য। যদি আমরা দেখি সংজ্ঞা, দেখো এখানে বলা হয়েছে অ্যান অ্যাসোসিয়েশন ইজ অ্যান অর্গানাইজড গ্রুপ অফ পিপল ফর্মড ডেলিবারেটলি টু অ্যাচিভ এ পার্টিকুলার গোল। অর্থাৎ একটা অ্যাসোসিয়েশন হচ্ছে কিছু সংখ্যক মানুষের একটা অর্গানাইজড গ্রুপ হয়, যেগুলো তৈরি করা হয় কিছু পার্টিকুলার নির্দিষ্ট কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য। সুতরাং অ্যাসোসিয়েশন বা সমিতির কিছু থাকে, কিছু মেম্বার্স থাকে, তাদের কিছু রুলস রেগুলেশন থাকে, যার মাধ্যমে তারা কী করে, তাদের পার্টিকুলার কিছু উদ্দেশ্য তারা সফল করে। যদি আমরা বলি যে একটা স্টুডেন্ট ইউনিয়ন কী হয়, কিছু সংখ্যক স্টুডেন্ট একত্রে একটা ইউনিয়ন তৈরি করে, সেখানে সেই স্টুডেন্টদের ভালো বা মন্দ দেখার জন্য কী হয়, স্টুডেন্টদের ভালো কাজে বা স্টুডেন্টদের সুবিধার জন্য কিছু যে গ্রুপ তৈরি করা হয় সেটাকে বলে স্টুডেন্ট ইউনিয়ন। তাহলে সুতরাং স্টুডেন্ট ইউনিয়নকে একটা অ্যাসোসিয়েশন, কারণ এখানে প্রত্যেকটা স্টুডেন্ট একত্রিত হয়েছে তাদের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য সফল করার জন্য। সুতরাং অ্যাসোসিয়েশন হচ্ছে এমন কিছু সংখ্যক মানুষের একটা গোষ্ঠী যেখানে তারা একত্রিত হয় তাদের কিছু কমন ইন্টারেস্ট বা কিছু গোলসকে কী করার জন্য, ফুলফিল করার জন্য। যদি আমরা দেখি এরপরে যে অ্যাকর্ডিং টু R.M. ম্যাকাইভার অ্যান্ড চার্লেস H. পেজ, তারা কি বলেছেন, অ্যান অ্যাসোসিয়েশন ইজ এ গ্রুপ অর্গানাইজড ফর পারসিউট অফ সাম কমন ইন্টারেস্ট। তো কি ম্যাকাইভার এবং পেজ কি বলেছেন, যে অ্যাসোসিয়েশন হচ্ছে এমন একটা গ্রুপ যেটা অর্গানাইজড করা হয় কিছু সংখ্যক মানুষের কমন ইন্টারেস্টকে ফুলফিল করার জন্য। অর্থাৎ কিছু সংখ্যক মানুষ একত্রিত হয় কিছু কমন ইন্টারেস্টের জন্য, এবং একত্রিত হয়ে তারা কিছু উদ্দেশ্য কী করে, ফুলফিল করে। তো স্টুডেন্ট ইউনিয়ন ছাড়া আমরা আর কী বৈশিষ্ট্য দেখতে পারি, ট্রেড ইউনিয়ন, পলিটিক্যাল পার্টি, স্পোর্টস ক্লাব, এক্সেট্রা। এছাড়া যদি আমরা বৈশিষ্ট্য দেখি, বৈশিষ্ট্যের মধ্যে কী দেখব, ফর্মড কনসিয়াস বাই পিপল, has specific objectives, organized structure and rules, membership is usually voluntary। আচ্ছা, অর্থাৎ মানুষজন কী করে, এটা সচেতনভাবে এই অ্যাসোসিয়েশনে অংশ হয় বা অ্যাসোসিয়েশন তৈরি করে, কারণ তাদের কিছু স্পেসিফিক অবজেক্টিভ থাকে, অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্য থাকে, সেগুলোকে তাদের ফুলফিল করতে হয়। যেহেতু অ্যাসোসিয়েশনের কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে সচেতনভাবে কিছু লক্ষ্য পূরণ করার জন্য এই অ্যাসোসিয়েশন বা সংঘ তৈরি করে, সেহেতু তার একটা কী রয়েছে, স্ট্রাকচার রয়েছে, এবং যে কোনো অর্গানাইজেশনের কী থাকে, কিছু রুলস থাকে, যার মাধ্যমে সেই অর্গানাইজেশনটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তাহলে আমরা কী দেখলাম, অ্যাসোসিয়েশন হচ্ছে এমন একটা গ্রুপ অফ পিপলের সংঘ যেটা কী করে, কিছু পার্টিকুলার গোলকে ফুলফিল করার জন্য একত্রিত হয়। এরপরে হচ্ছে ইনস্টিটিউশন, যাকে আমরা বাংলায় বলি প্রতিষ্ঠান। আমরা যদি দেখি অ্যাসোসিয়েশন কী হয়, মেম্বার্স নিয়ে তৈরি হয়, কিন্তু ইনস্টিটিউশন কখনো মেম্বার্স নিয়ে তৈরি হয় না, ইনস্টিটিউশনে কখনো পার্ট হয় না মেম্বার্স। ইনস্টিটিউশন আমরা যদি বলি ফ্যামিলি একটা ইনস্টিটিউশন, কিন্তু সেখানে তো পার্ট হয়, কিন্তু সেগুলো আলাদাভাবে ডিভাইড করা হয় এখানে। কিন্তু ইনস্টিটিউশন হচ্ছে একটা সিস্টেম, যে সেই সিস্টেমটার মধ্যে কী থাকে, কিছু রুলস থাকে, নর্মস থাকে, এবং কিছু প্র্যাকটিস বা প্রথা থাকে, যার মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষের কিছু সোশ্যাল বিহেভিয়ার থাকে, সেগুলোকে কী করা হয়, মেনটেন করা হয় বা পরিচালনা করা হয়, যার মাধ্যমে সমাজের কিছু বেসিক নিড কী হয়, সোসাইটিতে ফুলফিল হয়। সুতরাং ইনস্টিটিউশন হচ্ছে একটা সিস্টেম বা প্যাটার্ন অফ সিস্টেম, যেটা কী করে, সমাজে কিছু রুলস রেগুলেশনকে ফলো করে সমাজকে সঠিকভাবে পরিচালিত করে। যদি আমরা দেখি কিংসলে ডেভিস কী বলেছেন, ইনস্টিটিউশন আর সেট অফ ইন্টার রিলেটেড নর্মস বিল্ড অ্যারাউন্ড অ্যান ইম্পর্টেন্ট সোশ্যাল নিড। অর্থাৎ ইনস্টিটিউশন হচ্ছে কিছু পারস্পরিক সম্পর্কিত নর্মস এবং রুলস নিয়ে গঠিত, যেটা কী করে, সামাজিক চাহিদা পূরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমরা এক্সাম্পল দেখি, ইনস্টিটিউশনের ফ্যামিলি, ম্যারেজ, এডুকেশন, রিলিজিয়ন, এগুলো প্রত্যেকটাই কি একটা ইনস্টিটিউশন।
ফ্যামিলি কী করে, আমাদের ইমোশনাল নিডসকে ফুলফিল করে। ম্যারেজ আমাদের ইমোশনাল নিডস সাথে সাথে বিভিন্ন রকম সম্পর্কগুলোকে ফুলফিল করে। এডুকেশন আমাদের কী করে, ডেভেলপ করতে সাহায্য করে। রিলিজিয়ান বিভিন্ন আমাদের থিঙ্কিং ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। এছাড়া ইকোনমিক গভর্নমেন্টও কিছু ইনস্টিটিউশন যেগুলো সমাজের কিছু নিডস ফুলফিল করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি ইনস্টিটিউশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি তাহলে দেখব যে ইনস্টিটিউশন বেসড অন সোশ্যাল নর্মস অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান যেহেতু আমরা বললাম একটা সিস্টেম, সেহেতু কোনো সিস্টেমকে চালানোর জন্য কিছু কি দরকার, রুলস রেগুলেশন। সুতরাং এই ইনস্টিটিউশন কি কার উপর বেস্ট করে গড়ে ওঠে, সোশ্যাল নর্মস অ্যান্ড ভ্যালুস। এছাড়া কি রয়েছে লং লাস্টিং অ্যান্ড স্টেবল, অর্থাৎ ইনস্টিটিউশন যেহেতু কিছু সংখ্যক এস্টাবলিশ রুল নিয়ে তৈরি, সুতরাং এটা লং লাস্টিং হয় এবং অনেক দিন পর্যন্ত স্টেবল থাকে। রেগুলেটস হিউম্যান বিহেভিয়ার, ইনস্টিটিউশন কী করে, এই সোশ্যাল নর্মস এবং ভ্যালুর মাধ্যমে সোসাইটিতে বসবাসকারী মানুষজনের কী হয়, বিহেভিয়ারকে রেগুলেটস বা পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, এবং তার মাধ্যমে আমাদের সমাজের কী করে, সামাজিক চাহিদাগুলোকে ফুলফিল করে। সুতরাং আমরা কি দেখলাম যে অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউশন সোসাইটির খুবই গুরুত্বপূর্ণ পার্ট। অ্যাসোসিয়েশনের কী থাকে, অ্যাসোসিয়েশনের মেম্বার্স থাকে কিন্তু ইনস্টিটিউশনের মেম্বার্স থাকে না। অ্যাসোসিয়েশন হচ্ছে কিছু সংখ্যক মানুষের একটা গোষ্ঠী বা সংঘ, যেটা কী করে, কমন ইন্টারেস্টের মাধ্যমে মানুষ একত্রিত হয়ে কিছু বেসিক্স গোল বা উদ্দেশ্যকে ফুলফিল করে। আর ইনস্টিটিউশন হচ্ছে একটা সিস্টেম যেটা এস্টাবলিশ হয় কিছু রুলস নর্মসের মাধ্যমে এবং তার মাধ্যমে সোসাইটির কিছু বেসিক নিডকে ফুলফিল করে। তাহলে আজকে এতটুকুই, আশা করি তোমরা এই অ্যাসোসিয়েশন এবং ইনস্টিটিউশন কি তার সম্পর্কে বুঝতে পেরেছো, এবং এরপরে আমি শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ।